কোমলপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর ছিল গ্রামটি। সেখানে রামু নামে এক গরিব কাঠুরিয়া থাকত। জঙ্গলে কাঠ কেটে তার সংসার চলত। সে খুব সৎ মানুষ ছিল। জ্যান্ত গাছ কখনো সে কাটত না। জঙ্গলের জীবজন্তু, পশু পাখি সবাইকে সে খুব ভালোবাসত। গ্রামের মানুষ রামুকে নিয়ে হাসি ঠাট্টা করে বলত, গরিবের আবার ঢং কত, পেটে ভাত নেই অথচ উনি রীতি নীতি দেখায়, জ্যান্ত গাছ উনি কাটে না। গরিব থাকবে সারা জীবন, এর দিন কখনো ফিরবে না, আমাদের আর কি, থাকতে দাও ওকে ওর মতো। শুকনো ডাল কেটে বাজারে বিক্রি করেই সংসার চালাত। কাথুরিয়া সৎ, পরিশ্রমী আর দয়ালু ছিল। রোদ উজ্জ্বল, সুন্দর একটা সকাল, পাখির আওয়াজ প্রতিদিনের মতো কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে রওনা দিল। এমন সময় তার ছোট্ট মেয়ে মিনি তাকে বাবা বাবা বলে ডাকতে ডাকতে দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে দাঁড়াল। জঙ্গল থেকে ফেরার পথে আমার জন্য খেলনা নিয়ে আসবে, আর নতুন জামা নিয়ে আসবে। অনেক দেরি হয়ে গেল, রান্না করতে হবে। কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এখনই বাড়ি চলে আসবে, যাই তাড়াতাড়ি রান্না করতে। কে জানে ছেলেটা কোথায় গেল, এই একটা ছেলে হয়েছে, কখনো থাকে না কাছে। কালু ও কালু কোথায় গেলি? আমার হয়েছে যত জ্বালা। রাতে সবাই একসাথে খেতে শুরু করে। কাঠুরিয়ার স্ত্রী একটু পটু সুরে, গ্রামের আর সব কাঠুরিয়াদের দেখো, কত সুন্দর দিন কাটছে, ভালো খাবার দাবার, নতুন জামা কাপড়, ভালো বাড়িঘর, আর আমাদের দেখো, এক সময় খেলে পরে কি খাব তার চিন্তা করতে হয়। বাচ্চা দুটোর ভালোই জামা কাপড় জুতো নেই, স্কুলে পাঠাতে পারি না, ঘরের এই ভাঙ্গাচুরা অবস্থা। তুমিও তো পারো ও অন্যদের মতো বেশি গাছ কেটে আনতে, তাহলে আমাদের এই খারাপ অবস্থা আর থাকে না। ভালো খেতে পারি, পড়তে পারি। এখনের মতো রান্না করেছি, সকালে কি রান্না করব জানি না, কিছুই তো নেই। কাঠুরিয়া কিছু না বলে চুপ করে থাকল। তার ছেলেটা কান্না করছিল তার মার কথা শুনে। একদিন সকালবেলা কাথুরিয়া বনের গভীরে চলে গিয়েছিল। হঠাৎ সে কাঁদার শব্দ শুনল। গিয়ে দেখে একটি ছোট্ট সোনালি হরিণ শিকারির জালে আটকে কাঁপছে। কাঠুরিয়া মুহূর্তের জন্যও ভাবল না, কুড়াল দিয়ে জাল কেটে দিল। হরিণটি মুক্তি পেয়ে অদ্ভুতভাবে তার দিকে তাকাল, যেন মানুষের চোখে কৃতজ্ঞতা। তারপর দৌড়ে বনের ভেতর চলে গেল। সেই রাতে কাথুরিয়ার স্বপ্নে এলেন, আমি এই বনের দেবী, তুমি আমার দূতকে বাঁচিয়েছ। কাল থেকে তুমি যে কাঠ কেটে আনবে তার ভেতর সোনা থাকবে, কিন্তু মনে রেখো, লোভে পা বাড়িও না, আর অন্যদের দুঃখ দূর করো। ভোরে ঘুম থেকে উঠে কাথুরিয়া ভাবল, সবটা নিশ্চয়ই স্বপ্ন। জঙ্গলে কাঠ কাটতে গেল, কিছু কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরে এল। বাড়ি ফিরে একটু জল মিষ্টি খেয়ে গরুল কাঁধে নিয়ে কাঠ কাটার জন্য কাঠের বোঝার দিকে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর কাঠগুলো সোনায় পরিবর্তিত হল।
কাঠুরিয়া অবাক হয়ে গেল, কিছুই সে বুঝতে পারল না। কুড়ুল চালানো বন্ধ করে দাঁড়িয়ে থেকে কাঠগুলোকে দেখতে থাকল। বউ ও বউ, বউ, বউ বলে দৌড়াতে দৌড়াতে ঘরে তার স্ত্রীর কাছে এসে পৌঁছাল। কি হলো, এমনভাবে ডাকছ কেন? তুই গিয়ে দেখবি, আমি বুঝতে পারছি না কিছু, তাড়াতাড়ি বাইরে চল। চল তো একবার আমার সাথে। চলো দেখি বাইরে কি হয়েছে, দেখে আসি। বাইরে এসে কাঠুরিয়া তার স্ত্রীকে সোনার কাঠগুলোর দিকে আঙুল দিয়ে তাকে সবকিছু বলতে শুরু করল, কেমনভাবে সে রাত্রে স্বপ্ন দেখেছে, স্বপ্নে কি হয়েছে, জঙ্গলে হরিণটাকে সে বাঁচিয়েছিল, এইসব। কাঠুরিয়া ভগবানকে ধন্যবাদ ধন্যবাদ জানাল, সঙ্গে তার স্ত্রীও। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ ঠাকুর। কাঠুরিয়া কাঠ নিয়ে বাজারে বিক্রি করতে চলে গেল। কাঠুরিয়ার দিন ফিরে গেল, ছোট ঘর আর ছোট থাকল না, বড় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়ে ফেলল। তার আগের মতো দুঃখ দারিদ্র্য থাকল না, কাঠুরিয়ারও দিন ফিরল। কাঠুরিয়ার এমন উন্নতি দেখে গ্রামের কিছু মানুষ কাঠুরিয়াকে খুব হিংসা করত। গ্রামের মহাজন ছিলেন এদের মধ্যে একজন। মহাজন সবসময় ভাবতেন কাঠুরিয়া ধনী হওয়ার কোনো না কোনো রহস্য আছে, এত তাড়াতাড়ি কেউ ধনী হতে পারে না। তাই কাঠুরিয়ার বাড়িতে মহাজন লুকিয়ে থাকে সেই রহস্য জানার জন্য। কিছুক্ষণের মধ্যে কাঠুরিয়া কাঠ কাটতে শুরু করে। কাঠুরিয়া মহাজনকে লুকিয়ে থাকতে দেখতে পায় না। কাঠুরিয়ার কাঠ সোনায় পরিবর্তিত হতে দেখে মহাজন অবাক হয়ে গেল। কাঠুরিয়ার বাজারে যাওয়ার অপেক্ষা করতে থাকল মহাজন। কাঠুরিয়া কাঠ নিয়ে বাজারে চলে যেতেই মহাজন কাঠুরিয়ার কুডুল নিয়ে পালিয়ে গেল। তারপর জঙ্গলে গিয়ে কাঠ কাটার উদ্দেশ্যে রওনা দিল। মহাজন খুব যত্ন সহকারে কুড়ুল দিয়ে কাঠ কাটতে থাকল। কখন কাঠগুলো সোনায় পরিবর্তিত হবে কাঠুরিয়ার মতো। কিন্তু মহাজনের কাঠ সোনায় পরিবর্তিত হল না। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে কাঠুরিয়া একজন সৎ মানুষ ছিল, লোভ ছিল না তার। কাঠুরিয়া পরোপকারী ছিল, সবার কথা ভাবত। এত ধনী হয়েও সে গ্রামের মানুষের কথা মনে রেখেছে, তাদের উপকার করেছে। গরিব মানুষদের খেতে দিয়েছে, স্কুল, হসপিটাল, এমন নানান কাজ গ্রামের মানুষের জন্য করেছে। এই গল্প থেকে আমরা এই শিখলাম, বিধাতা আমাদের জন্য যতটা দেবে ভেবে রেখেছেন সেটা অন্য কেউ নিতে পারবে না। অন্যের সুখে তুমি যদি সুখী না হতে না পারো, তাদের দুঃখের কারণ তুমি হইজ না।